সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে বাংলাদেশের সংঘর্ষ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব চট্টগ্রামে টিয়ারশেলে পুলিশ সাংবাদিক শিক্ষার্থী সহ আহত ৩০। চট্টগ্রামে দফায় দফায় সংঘর্ষ চলছে। কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সঙ্গে এই সংঘর্ষ চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত পুলিশের ছোড়া রাবার বুলেটে টানা ১.৫ ঘণ্টা সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৩০ জন আহত হয়েছে। এরপর জানিয়ে দিব সোনারগাঁয়ে কোটা আন্দোলনে হামলা, আহত কমপক্ষে ১৫। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ, যুবলীগ ও বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় কমপক্ষে ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পর থেকে মহাসড়কে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জানিয়ে দিব এবার পুলিশের ওয়েবসাইট হ্যাক। ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক হওয়ার পর এবার পুলিশের ওয়েবসাইট হ্যাক হয়েছে। পুলিশের ওয়েবসাইট www.police.gov.bd হ্যাক করা হয়েছে। পুলিশের ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায় সেখানে অপারেশন হান্টাউন শিরোনামে একটি পোস্টারে লেখা স্টপ কিলিং স্টুডেন্ট এর নিচে কয়েকজনের ছবির সঙ্গে কুকুরের ছবিও যোগ করা হয়েছে। জানিয়ে দিব আন্দোলনকারীদের পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন ঘোষণা করছি এবং দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিকে শিক্ষার্থীদের পরিবর্তে মাঠে নেমেছে বিএনপি জামাত। অভিযোগ করল কাদের। শিক্ষার্থীদের পরিবর্তে বিএনপি জামাত আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দিব কোটা নিয়ে আগামী রবিবার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হবে, জানিয়েছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী ৭ই আগস্ট কোটার বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশের কথা বলেছিল সুপ্রিম কোর্ট। তবে সেখান থেকে ছাত্রদের তীব্র আন্দোলনে এবার আইনমন্ত্রীর নির্দেশে তা আগামী রোববার অর্থাৎ ২১শে জুলাই দিন ধার্য করেছে আদালত। এদিন কোটার বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করবে হাইকোর্ট। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আপনার জেলার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন বন্ধুরা, আর এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চট্টগ্রামে টিয়ারশেলে পুলিশ সাংবাদিক শিক্ষার্থী সহ আহত ৩০। চট্টগ্রামে দফায় দফায় চলছে কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ। সর্বশেষ বৃহস্পতিবার ১৮ জুলাই দুপুর ২:৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর বহদ্দারহাটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। ছোড়া হয় রাবার বুলেটও। টানা ১.৫ ঘণ্টা এই সংঘর্ষে বিকাল ৪টা পর্যন্ত থামেনি। এদিকে সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরো চিফ সাইদুল ইসলাম, দীপ্ত টিভির চট্টগ্রাম ব্যুরো চিফ, দৈনিক বণিক বার্তা চট্টগ্রামের ডেপুটি ব্যুরো চিফ সুজিত সাহা চট্টগ্রাম। এর সংঘর্ষে আহত হয়েছেন আরও দ্য ডেইলি স্টার পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ সুমন, চাঁদগাঁও থানার ওসি জাহিদুল কবির সহ অন্তত ৩০ জন আন্দোলনকারীরা। এছাড়াও আহত হয়েছে চাঁদগাঁও থানার অন্তত ৫ জন পুলিশ সদস্য। তাদের কাউকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, আবার কেউ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন প্রাইভেট হাসপাতালেও এবং
স্থানীয় ফার্মেসিতে। বেলা 3:30টার দিকে চমেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, গুলিবিদ্ধ 2 জন সহ আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত 15 জন। তাদের মধ্যে অনেকের অবস্থায় গুরুতর। এদিকে সর্বশেষ পাওয়া খবরে নগরের জিইসি মোড়ে এলাকায় আন্দোলনকারী এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। অমি নামে ওই শিক্ষার্থীকে দুপুর 3:30টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। সোনারগাঁওয়ে কোটা আন্দোলনে হামলা, আহত কমপক্ষে 15। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ, যুবলীগ ও বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় কমপক্ষে 15 জন শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনার পর থেকে মহাসড়কে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার 18 জুলাই দুপুর 12টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপোদি এলাকায় এ সংঘর্ষের খবর পাওয়া গেছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, স্থানীয় কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলার টিপোদি এলাকায় পুলিশের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। এমন সময় ছাত্রলীগ, যুবলীগ ও বহিরাগত শতাধিক সন্ত্রাসী পুলিশের সামনেই দেশীয় অস্ত্রশস্ত্র অতর্কিত হামলা চালায় ছাত্রদের উপর। এতে তাদের প্রায় 15 জন সহপাঠী গুরুতর আহত হয়েছে বলে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কিন্তু কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হয় তাদের ঢাকা নিয়ে যাওয়া হয়। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় এলাকাবাসী জানায়, কোটা সংস্কারের ব্যানার নিয়ে স্থানীয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করার সময় পুলিশের সামনেই দেশীয় অস্ত্র নিয়ে বিপরীত পাশ থেকে এসে ছাত্রলীগ পরিচয়ে শতাধিক যুবক হামলা এবং স্থানীয় কিছু বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় সোনারগাঁও থানায় সেকেন্ড অফিসার এসআই পঙ্কজ কান্তি সরকার জানান, দুপুরে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুদি এলাকায় জড়ো হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে যাওয়ার পর একটু উত্তেজনা সৃষ্টি হয়। এরপর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এবার পুলিশের ওয়েবসাইট হ্যাক। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক হওয়ার পর এবার পুলিশের ওয়েবসাইটও হ্যাক করা হয়েছে। বৃহস্পতিবার 18 জুলাই বিকেল থেকে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটও হ্যাক করা হয়েছে। বিকাল 5:30টায় এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, সেখানে অপারেশন হান্টডাউন শিরোনামে একটি পোস্টারে লেখা স্টপ কিলিং স্টুডেন্ট। এর নিচে কয়েকজনের ছবির সঙ্গে কুকুরের ছবিও যোগ করে দেওয়া হয়েছে। তবে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর দাবি করেছেন, আমাদের ওয়েবসাইট হ্যাক করা হয়নি, ইন্টারনেটের সমস্যার কারণে এমন হতে পারে। আন্দোলনকারীদের পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন, শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন ঘোষণা করছি এবং দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বৃহস্পতিবার 18 জুলাই এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি। মিয়া গোলাম পারোয়ার বলেন, আপনারা ইতিমধ্যেই প্রত্যক্ষ করেছেন, বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান সহ সমগ্র বাংলাদেশের ছাত্র সমাজের শিক্ষা জীবন আজ অনিশ্চয়তার মাঝে উপনীত। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ সমগ্র বাংলাদেশ আজ রক্তে রঞ্জিত। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্ররা হল ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সরকার ছাত্র সমাজের আন্দোলনের যৌক্তিক সমাধান না করে সমাধান এবং আইন আদালতের দোহাই দিয়ে পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এ সময় তিনি বলেন, সরকার আন্দোলনরত ছাত্র সমাজের শিক্ষা জীবন নিয়ে সিনেমিনি খেলছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে ছাত্রদের জোর করে হল থেকে বের করে দিয়ে সমস্যা সমাধান করা যাবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্র সমাজের দাবির যৌক্তিক সমাধানের মাধ্যমে বর্তমান সংকটের সমাধান দিতে হবে, কিন্তু সরকার তা না করে গোটা ছাত্র সমাজের শিক্ষা জীবনকে অনিশ্চয়তার মাঝে ঠেলে দিয়েছে। সরকারের এই হঠকারী সিদ্ধান্ত জনগণ কিছুতেই মেনে নেবে না। একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে দেশে বিদ্যমান এই পরিস্থিতিতে আমরা বাংলাদেশ
জামাত ইসলামের পক্ষ থেকে নিম্নোক্ত আহ্বান জানাচ্ছি। ১. ৭ জন ছাত্র হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি সমূহ বিবেচনায় নিয়ে অবিলম্বে তার যৌক্তিক সমাধান বের করতে হবে। ৩. অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। ৪. যারা সশস্ত্র হামলার নেতৃত্ব দিয়েছে, হাজার হাজার ছাত্রকে আহত করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৫. নিহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। শিক্ষার্থীদের পরিবর্তে মাঠে নেমেছে বিএনপি জামাত। কাদের? শিক্ষার্থীদের পরিবর্তে বিএনপি জামাত আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর আজ থেকে শিক্ষার্থীদের পরিবর্তে বিএনপি জামাত কোটা বিরোধী আন্দোলনে নামে তাদের পুরনো আগুন নিয়ে সন্ত্রাসী খেলায় নেমেছে। বৃহস্পতিবার 18 জুলাই রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব মন্তব্য করেছেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠী শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ জায়গা হিসেবে ব্যবহার করে ইতিমধ্যেই নৈরাজ্য সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রথম থেকে পুলিশ বাহিনী সহনীয় ভূমিকা পালন করছে, যার কারণে রাষ্ট্রপতি বরাবর শিক্ষার্থীরা তাদের স্মারকলিপি দিতে পেরেছে। ধৈর্য এবং সহনশীলতার সঙ্গে সরকার কোটা আন্দোলন পর্যবেক্ষণ করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সারা দেশে বিএনপি জামাতের প্রশিক্ষিত ক্যাডারেরাই তাণ্ডব চালাচ্ছে। ৩ শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছে। ছাত্রলীগের নারী শিক্ষার্থীদের লাঞ্ছিত করেছে, আবাসিক হলে আগুন দিয়েছে। এ সময় তিনি বলেন, সারা দেশে মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত হামলা করে সরকার হটানোর ষড়যন্ত্র করছে। পলাতক দণ্ডিত বিএনপি নেতা তারেক রহমান নিশ্চিতভাবে আওয়ামী লীগ বিশ্বাস করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বিএনপি জামাতের ক্যাডার বাহিনী জড়িত। এর সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। এজন্য সবার প্রতি প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান কাদের।